বিস্ফোরণের ঘটনায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন শাহিন হাসান। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে। আপনারা জানেন এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ 10টা থেকে 10:30টার মধ্যে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণ ঘটার পরই কিন্তু এখানে সেই জায়গাটিকে যখন এটি খবরটি ছড়িয়ে পরে পুলিশ প্রশাসনের সিনিয়র নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের যারা বিভাগ বিশেষ করে তারা এসে এটিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হলুদ যে জায়গাটুকু রয়েছে আসলে ওই জায়গাটুকুর ওইখান থেকেই আসলে মূলত ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরে এখান থেকে কিন্তু এক পুলিশ সদস্যের সাথে আমরা কথা বলেছিলাম, যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। তিনি জানালেন যে এখান থেকে কাদামাটি এবং কাঁচের টুকরো ছিটে গিয়ে তাদের গায়ে যায়। তারা কেউ আহত হয়নি, তবে বেশ একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং শুধু এই ককটেল বিস্ফোরণটি আসলে কীভাবে ঘটেছিল এই খবর এ বিষয়ে আমরা তাদেরকে প্রশ্ন করার পরে তারা যতটুকু জানিয়েছে যে আসলে কোনো এক অজ্ঞাত ব্যক্তি এই ঘটনাটি ঘটায়, তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সরতে পারেন। আর যেহেতু তাৎক্ষণিক এই বিষয়টি ছড়িয়ে পড়ার পরেই যত প্রশাসনের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা ঘটনাস্থলে হাজির হন। আমরা খবর পেয়েছি যে এখানে পুলিশ কমিশনার তিনি এসেছেন, বরিশাল জেলা দায়রা জজ আদালতের যারা জজ বিশেষ করে বিচারকরা রয়েছেন তারা এই ঘটনার পরই তারাও বেশ আতঙ্কিত হয়ে পড়ার কারণে পুলিশ কমিশনার তাদের সাথে কথা বলেছেন। তাদের সাথে কিভাবে কি এই বিষয়ে সামনের অগ্রগতি সেই বিষয় নিয়ে তারা আলোচনার মধ্যে রয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি আমরা চেষ্টা করব এখানকার দু একজন পুলিশ সদস্যের সাথে কথা বলার জন্য। হয়তো তারা এই বিষয়টা নিয়ে আর একটু ভালো বলতে পারবেন। ব্রাদার, আমরা একটু আপনাদের সাথে কথা বলে একজনের সাথে কথা বলতে। ভাই আপনি কী খবর পেয়ে এসেছেন এবং এখন বর্তমানে কী অবস্থা রেখেছেন? তিনি হয়তো কথা বলতে চাচ্ছেন না, যেহেতু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। আমরা অন্য কারোর সাথে আপনাদেরকে সংযোগ করার চেষ্টা করব। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহন ভাই, তার সাথে আপনার 1 মিনিট আমরা লাইভে রয়েছি। এখানে কি শুনেছেন যে তোমার লাইভে একটা ওই যে পটকা টাইপের বিস্ফোরণের কথা শুনে কাজ করতেছে সিআইডি ক্রাইম সিন, ওরা বলবে ভাই। ওকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন তিনি বলছিলেন যে তারা কাজ করছে। এখন পর্যন্ত তারা আসলে সম্পূর্ণ ক্লিয়ার কিছু বলতে পারছে না। তো পরবর্তীতে এ বিষয়ে যদি আবার কোনো আপডেট হয়, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এর সাথে কারা যুক্ত রয়েছে, এই বিষয়ে যদি কোনো আপডেট হয় সে বিষয়টি জানিয়ে দেব।